অন্য একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব, যেটা আমাদের প্রত্যেকেরই জীবনে রয়েছে। আমার আমার অনেক ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করে যে ম্যাডাম, হোয়াট ইজ শ্যাডো ওয়ার্ক? হোয়াট ইজ শ্যাডো ওয়ার্ক? শ্যাডো ওয়ার্ক এমন একটা জিনিস যেটা আমাদের প্রত্যেকের জীবনেই রয়েছে। এটা শ্যাডো ওয়ার্ক মানে কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক বা আপনার অন্য কিছু নয়, বিকজ এটা একটা হচ্ছে কি, আমাদের লাইফে আমরা সবাই জানি যে আমাদের কনসিয়াস মাইন্ড আছে এবং সাবকনসিয়াস মাইন্ড আছে। তো আমাদের কনসিয়াস মাইন্ডটা হচ্ছে আমরা আর কি রেগুলার যেটা আর কি করি, সাবকনসিয়াস মাইন্ডটা হচ্ছে আমাদের স্টোরেজ, যেখানে আমাদের সবকিছু আপনার জমা হয়ে থাকে। দেখবেন যে আমরা শ্যাডো ওয়ার্কটাকে কিভাবে বলতে পারি। শ্যাডো ওয়ার্ক হচ্ছে এমন একটা জিনিস, শ্যাডো ওয়ার্ক হচ্ছে একটা বাচ্চা ছোটবেলায় হয়তো সে ছেলে, তাকে তার মা বলে সে হয়তো কাঁদছে, সে হয়তো কিছুর জন্য কাঁদছে, তখন আমরা তাকে মানে তার মা তাকে বলছে তুই ছেলে হয়ে কেন কাঁদছিস, তুই কি মেয়ে? এই যে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো যে আর কি তুই মেয়ে নস, ওর ভেতরে কিন্তু একটা কোথাও কি বলবো একটা তৈরি হলো যে আমি ছেলে, তার মানে আমাকে কাঁদতে হবে না। তার মানে কি, সে তার ইমোশনটাকে সাপ্রেস করে দিচ্ছে, তার কান্না পেলেও তাকে আর কি সে তার ইমোশনটাকে সাপ্রেস করে কোথাও রেখে দিচ্ছে। তারপরে আরেকটা শ্যাডো ওয়ার্কের আরেকটা জিনিস হচ্ছে, যেরকম আমরা মেয়েদের জোরে হাসতে নেই, মেয়েরা কেন এরকম করবে, এই যে আমাদের মধ্যে আমরা আর কি কারোর মধ্যে আর কি বলবো, আমরা আমাদের বাচ্চাদের মধ্যে যখন বড় হচ্ছে তার মধ্যে একটা কোথাও কন্ডিশন পুট করে দিচ্ছি, সেটা কিন্তু জমতে 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 গিয়ে একটা সময় গিয়ে এটা সাবকনশিয়াস মাইন্ডে জমা হতে 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 এটা কি হচ্ছে, একটা সময় গিয়ে আপনার এটা ডিপ্রেশনে পরিণত হচ্ছে। যেমন ধরুন একটা মানুষের, আমাদের প্রত্যেকের মধ্যে দুটো জিনিস আছে, দুটো সত্তা আছে, কনসিয়াস সত্তা একটা আছে আর একটা সাবকনসিয়াস সত্তা আছে। তো এই যে সত্তাগুলো কি হচ্ছে, যখন আমরা মানে এটা আমরা বলে না, ওয়ার্ল্ড ওয়াইডই হয়, একটা বাচ্চা এডিএইচডি বাচ্চা, ঠিক আছে, সে হয়তো খুব দুষ্টুমি করছে, তার মা তাকে এমন মারলো যে সে জানে যে এটা করতে গেলে আমাকে করতে, মানে কোথাও আমরা একটা ভয় ঢুকিয়ে দিচ্ছি একটা মানুষের মধ্যে। তারপরে ধরুন যখন আর কি বড় হচ্ছি, একটা ছেলে হয়তো সে কমার্স নিয়ে পড়তে চাইছে, তাকে আমরা জোর করে বলছি তুমি, মানে তার বাড়ি থেকে বলছি ইঞ্জিনিয়ারিং করতে হবে, সে ভালোবাসছে না, সে পারছে না। তারপরে কি হচ্ছে, এটা যখন সমাজে মানে ও যখন কলেজে যাচ্ছে, কলেজে গিয়ে ও যখন পাচ্ছে না, অন্যদের দেখছে যে আর কি তারা পাচ্ছে, কেন তারা স্বতঃস্ফূর্ত হয়ে এসেছে, এই যে বাচ্চাটি, এর আর কি ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। এখানে কি হচ্ছে গিয়ে, এই যে সে পাচ্ছে না যখন, সে কিন্তু কোথাও সুইসাইড করছে বা কোথাও আর কি মেন্টাল একটা প্রবলেম হয়ে যাচ্ছে, তখন কাউন্সেলিং করছে, ডাক্তারের কাছে যাচ্ছে, ওষুধ খাচ্ছে, কিছুদিন ওষুধ খেলো, তারপরে সে আবার ঠিক হয়ে গেল। শ্যাডো ওয়ার্ক হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা নিজেরাই আর কি আমাদের ফ্যামিলি মেম্বারসদের মধ্যে পুট করে দিচ্ছি। বা আরেকটা হচ্ছে কোনো সিবলিংস, ধরুন আপনার যে সিবলিংস, সে ছোট থেকে ধরুন আপনার 4-5 ভাই বোন আছেন, আপনাদের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে ধরুন একটি বাচ্চা, সে হয়তো খুব সরল, তাকে সবাই মিলে বুলি করছে, তো এইটা কি হচ্ছে, বাচ্চাটার মধ্যে ঢুকে যাচ্ছে ঢুকতে ঢুকতে সে একটা সময় কি বলুন তো, কনফিডেন্স লেভেলটা কোথাও হারিয়ে ফেলছে। মানে এক কথায় হচ্ছে আমরা কেন কনফিডেন্স লেভেলটা হারাচ্ছি, বা আমরা কেন আর কি সাবমিসিভ হয়ে থাকছি অন্যদের থেকে। কেউ দেখবেন যে ক্লাসে গিয়ে চুপচাপ বসে রয়েছে, তার মানে কি, সে হয়তো বাড়িতে এতটাই আর কি তাকে সারাক্ষণ বলা হচ্ছে তুই এটা করবি না, ওটা করবি না, এটা করলে বাজে, ওটা করলে বাজে, মানে এই শ্যাডো থিংটা আমাদের মধ্যে, বাচ্চাদের মধ্যে কেন আমরা সবার মধ্যেই ঢুকিয়ে দিচ্ছি। বা একজন হাজব্যান্ড সমানে তাকে বলে যাচ্ছে যে তুমি এটা করো না, তুমি ওটা করো না, তুমি এটা করতে করতে কি করছে, এত ডিসকারেজ করতে করতে সেই মহিলা একটা কোথাও গিয়ে কনফিডেন্স লেভেলটা হারিয়ে ফেলছে। এটা প্রত্যেকের জীবনেই হতে পারে, প্রত্যেকের জীবনে। এটা ওষুধ খেয়ে বা কিছু করে কিন্তু এটার থেকে বেরোনো যায় না। আমি অনেককেই দেখেছি যারা হয়তো রেকি করেন, রেকি করার পরেও বলে যে আর কি রেকি তো একটা পজিটিভ এনার্জি বডিতে যাচ্ছে, অনেক সময় ম্যাডাম এসে বলে ম্যাডাম আমি এত রেকি করছি, এত মেডিটেশন করছি, কিন্তু আমার কোথাও ডিপ্রেশন কাটছে না, বা আমার কোথাও আর কি লনলিনেস কাটছে না, আমার কোথাও আমি সামটাইমস আর কি আমি খুব বেশি আর কি নেগেটিভ হয়ে যাই। আমরা সবাই করি এটা, দেখবেন আমরা মাঝে মাঝে ভীষণ নেগেটিভ হয়ে যাই। এটাই হচ্ছে শ্যাডো ওয়ার্ক মানে কোনো ব্ল্যাক ম্যাজিক বা কিছু না, আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু এই শ্যাডো থিংস আছে। এখন আমি এটা আমরা হয়তো সবাই জানি, কিন্তু এটার থেকে আমরা বেরোবো কি করে,
আমাদের সেটা হচ্ছে সবচেয়ে বড় মানে আর কি কথা, যে আমরা আর কি এটার থেকে কি করে বেরোতে পারি, শ্যাডো ওয়ার্ক থেকে বেরোবো কি করে, কারণ প্রত্যেকের জীবনে শ্যাডো থিংটা আছে এবং শ্যাডো থিংটা নিয়ে চলি, এবং আমরা মাঝে মাঝে আর কি ভীষণ ভালো থাকি, আবার মাঝে মাঝে খারাপ। আবার কেউ আছে সবকিছুতেই সে নেগেটিভ, আমি কি এটা পারবো, পারবো না। তার মানে কি এটা কোথাও আর কি তার মানে যখন ছোট ছিল তার মাইন্ডে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তুই এটা পারবি না, ওই দেখ ওই ছেলেটি ফার্স্ট হচ্ছে, তুই কিন্তু পারছিস না। এই যে আমরা ঢুকিয়ে দিচ্ছি যখন, তখন কিন্তু সেই বাচ্চাটি যখন বড় হচ্ছে সে কিন্তু কোথাও গিয়ে একটা একটা নেগেটিভ জিনিস আর কি কন্টেন্ট করছে, মানে নেগেটিভিটি, মানে হ্যাঁ আমি পারবো না, আমার দ্বারা হবে না। হয়তো সে আর কি দুটো ইন্টারভিউ দিল, হলো না, বাড়িতে বলে দেখ ও তো একটা ইন্ডিয়া ক্যাম্পাস থেকে পেয়ে গেল, তুই পেলি না কেন। এই যে আমরা আর কি কন্টিনিউয়াসলি একজনকে বুলি করছি অজান্তে, আননোয়িংলি, মানে আমরা জানি না যে আমরা একজন অপরজনকে কিন্তু বুলি করে যাচ্ছি। বা এই যে মেয়েদের রং কালো, যারা ধরুন আর কি একটু ডার্ক কমপ্লেক্স হয়, তাদের বাড়িতে বলে তোকে কে তোকে বিয়ে করবে, তুই এত কালো। এই যে আমরা নন স্টপ একটা দেখা নেই, তুই বেটে, তুই লম্বা, তুই মোটা, তুই রোগা, এই যে আমরা বলছি, এটা কিন্তু একটা মানুষকে কিন্তু কোথাও কিন্তু শেষ করে দিচ্ছে ভেতরে ভেতরে। সে হয়তো প্রকাশ করছে না, মুখে হাসছে, কিন্তু সে কিন্তু সাইকোলজিক্যালি কোথাও কিন্তু একটা প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। তো এর থেকে আমরা বেরোবো কি করে? আমার কাছে অনেক ক্লায়েন্ট আছে যারা আর কি এটা বলেছিল ম্যাডাম শ্যাডো ওয়ার্ক নিয়ে একটু আলোচনা করবেন, দ্যাট ইজ ওয়াই আমি আজকে আর কি শ্যাডো ওয়ার্ক নিয়ে আলোচনা করছি। তো এর থেকে আমাদের বেরোবার উপায়টা কি? প্রথমত হচ্ছে এটা মাথায় রাখতে হবে যে একটা মানুষ যে জন্মাচ্ছে সে তার নিজস্ব ট্রেট নিয়ে জন্মাচ্ছে, এবং ছোট থেকেই, আমি আগে প্যারেন্টসদের বলছি, ছোট থেকেই বাচ্চারা যেটা করতে চাইছে সেটা আটকাবেন না, বা এই কথাগুলো বলবেন না যে এই তুই এটা পারবি না, তুই মেয়ে, তুই ছেলে। আমরাই কিন্তু এটা করে দিচ্ছি যে আর কি ও ছেলেদের এইটা করা উচিত, মেয়েদের এটা করা উচিত। হয়তো মেয়েটির মধ্যে অনেক বেশি পোটেনশিয়াল আছে, সে করতে পারছে না, সে হতে মানে তার যে পোটেনশিয়াল আছে সেটাকে প্রকাশ করতে পারছে না শুধু ফ্যামিলির চাপে। মানে অনেক সময় হয় না যে আর কি আমরা ছেলেদেরও বলি, এই তুই এটা করছিস, তুই কি মেয়ে, মেয়েদের মতন কেন করছিস, মানে এই যে জেন্ডার আর কি বায়াস, এটা কিন্তু আমরাই করছি, এবং এইটাই ক্যারি করছে পরে গিয়ে। একটা ক্রিমিনাল কিন্তু জন্ম হয় না, সেটা কিন্তু তার পারিপার্শ্বিক আর কি যে পরিবেশ, সেখান থেকে একজন ক্রিমিনাল তৈরি হয়, এবং তার জন্য দায়ী কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এবং আমরা। সেটা সমাজ নিয়ে আমার কোনো সেরকম কোনো আর কি প্রবলেম নেই। আমি যেটা বলবো ইন্ডিভিজুয়ালি আর কি যার বাড়িতে এরকম প্রবলেম আছে তাকে কি করে ঠিক করা যায়। তো ফার্স্ট হচ্ছে যে আমি সবাইকেই বলছি, তোমার যেটা মনে হবে তুমি করবে, কারণ হচ্ছে ইট ইজ ইউর লাইফ, নোবডি এলস লাইফ, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এই যে বললাম প্যারেন্টসদের কখনোই বলবেন না, কেন একটা বাচ্চা হয়তো ক্লাস 6 অব্দি খারাপ হতে পারে, পরে গিয়ে কিন্তু সে আর কি MBA তে টপ করতে পারে। সেটা আমরা আগে থেকে মানে আমাদের এতটাই ইম্পেশেন্স যে আমরা এটা ভাবতেই পারি না যে একটা ছেলেকে বড় করতে গেলে 4খানা টিউশন দিয়ে দিলাম, কিন্তু তার ভেতরের যে আসল কোথায় ক্রিয়েটিভিটি সেটাকে কিন্তু আমরা সরাতে পারি না। সেকেন্ড হচ্ছে এই যে যখন যারা কি প্রচন্ড ভাবে শ্যাডো থিংসটা আছে, মানে শ্যাডো ওয়ার্ক যেটা বলে, সেটা শ্যাডো ওয়ার্ক থেকে বেরোবার জন্য কার্ল জাং বলে গেছিলেন। কার্ল জাং নিশ্চয়ই আপনারা জানবেন, খুবই বড় একজন ডক্টর কার্ল জাং, উনি খুবই বড় দার্শনিক ছিলেন। উনি বলেছিলেন যে শ্যাডো ওয়ার্ক থেকে বেরোবার জন্য কিছুর দরকার নেই, শুধু নিজের মধ্যে কনফিডেন্স লেভেলটাকে বার করতে হবে, আনতে হবে। কনফিডেন্স লেভেলটা আপনি আনবেন কি করে? ফার্স্ট অফ অল হচ্ছে মেডিটেশন। মেডিটেশনটা কি হচ্ছে? মেডিটেশন মানে এই নয় যে বিশাল আর কি অনেকটা সময় নিয়ে, কিচ্ছু না। মেডিটেশন হচ্ছে আমরা যখনই আর কি মানে কনফিডেন্স লেভেল কম বা নেগেটিভ বা আর কি প্রচন্ড শাই, বা আমরা আর কি সমাজের সাথে চলতে পারছি না, তার মানে কোথাও আপনার বডি, মাইন্ড, বডি, স্পিরিটের ব্যালেন্স যেটা থাকে সেটার কোথাও প্রবলেম হচ্ছে। তার জন্য প্রথম যেটা প্রয়োজন হয় চক্র হিলিং। চক্র হিলিং যদি নাও করতে চান, নিজেই এর থেকে বেরোতে পারেন, সেটা হচ্ছে মেডিটেশন বাই ইয়োরসেলফ। 10 মিনিট বা 5 মিনিট মেডিটেশন করতে হয়, বা কনসেন্ট্রেশন, যাদের ধরো কনসেন্ট্রেশন নেই তারাও কিন্তু শ্যাডো ওয়ার্কের একটা শিকার, ঠিক আছে, যেসব বাচ্চা আর কি কনসেন্ট্রেট করতে পারছে না। তো তার জন্য একটা খুবই আর কি সামান্য একটা মেডিটেশন যদি আপনারা করেন, সেটা থেকে কিন্তু আপনারা বেরোতে পারেন। এবং এর জন্য যেমন অনেকে আছে যে অ্যালকোহল খাচ্ছে বা আর কি
অ্যালকোহলে ডুবে যাচ্ছে বা আর কি কি বলে স্মোকিং এ ডুবে যাচ্ছে কিন্তু বেরোতে পারছে না, এটা কিন্তু তার একটা শ্যাডো সাইড। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি যে প্রত্যেকটা মানুষের মধ্যে 50% আর কি লাইট, 50% হচ্ছে আপনার শ্যাডো থিং থাকে। কেউ এই শ্যাডো থিংটাকে বেশি আর কি ফোকাস করে, আবার কেউ আপনার যে আর কি লাইটের পার্টটা আছে সেটাকে বেশি ফোকাস করে। ম্যাক্সিমামই আমরা কিন্তু শ্যাডো যে থিংটা, খারাপ জিনিসটা আগে আমরা গ্রহণ করতে পারি, কেন এটা খুব ইজি টু টেক, হ্যাঁ ইজি টু অ্যাক্সেস। যেমন যে স্মোক করছে বা অ্যালকোহল করছে, অ্যালকোহল মানে যারা রেগুলারলি করে বা যারা খুবই বেশি আর কি অ্যালকোহল, তারা কি দুঃখ থেকে বেরোতে পারছে না, কিন্তু তবু বলবে আমি অ্যালকোহল খাই আমার দুঃখ ভোলার জন্য। তো লাইক দিস, তো সেই জন্য আমি বলছি যে এটার থেকে একটা খুবই সামান্য আমি একটা মেডিটেশন বলবো, সেই মেডিটেশনটা করুন। সেই মেডিটেশনটা করলে দেখবেন আস্তে 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 আপনার এই শ্যাডো থিংস আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। এটা এই নয় যে একটা কোনো আর কি মানে একটা পার্টিকুলার কোনো গ্রুপকে আমি বলছি, সবার মধ্যে রয়েছে। আবার অনেকের আছে ভেতরে গড কমপ্লেক্স, আমি গড, আমি ভগবান। হয়তো সে একটা এমন প্রফেশনের সাথে আছে, মেডিটেশন শেখাচ্ছে, বা সে হয়তো স্পিরিচুয়াল একটা আর কি এর সাথে রয়েছে, বা মানে লোকের ধরুন ভবিষ্যৎ দেখছে, সে কিন্তু নিজেকে ভগবান ভাবছে। এটাও কিন্তু এক ধরনের মানে শ্যাডো থিং। কারণ দেখুন, আপনি যদি কারোর জন্য কিছু করেন, সেটা আপনার, এটা আপনি তার জন্য পয়সা নিচ্ছেন, তার মানে আপনার একটা প্রফেশন। এখানে কিন্তু আপনি বা আপনি যার জন্য করছেন সেটা কিন্তু চ্যারিটি নয়, চ্যারিটি করছেন না, তার মানে এখানে আপনি কিছু কিন্তু তার থেকে সুপিরিয়র নন। আপনি আর শেষ একই, কিন্তু সে হয়তো ইঞ্জিনিয়ার বাই প্রফেশন, আপনি হয়তো প্রফেশনালি আর কি আপনি হয়তো স্পিরিচুয়ালিস্ট। ঠিক আছে, এই গড কমপ্লেক্স এটা কিন্তু ভীষণ বড় একটা আর কি শ্যাডো থিং। এই আমি এটা বললাম কিন্তু হবে, আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা যেহেতু এই পথে রয়েছে তারা এরকম অভিশাপ দিচ্ছে। তো এইটা কি হচ্ছে, এটার থেকে বেরোবার জন্য আমি সাধারণ মানুষের জন্য বলছি, যারা ধরুন মানে 3D ওয়ার্ল্ড, মানে ধরুন আমরা যারা আর কি চাকরি করি বা সাধারণ জীবন যাপন করি, তাদের জন্য এই একটা আমি মেডিটেশন বলবো। সেই মেডিটেশনটা যদি করা যায়, কারণ এখানে তো আমার দেখানো সম্ভব না, আমি বলে দেবো মুখে, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আর কি আপনার এই শ্যাডো ওয়ার্ক থেকে আস্তে আস্তে উঠতে চান, যদি আপনি নিজে থেকে উঠতে চান। আর যদি ধরুন আপনার সেই কনফিডেন্স লেভেলটাই নেই, সারাক্ষণ ধরুন অন্যের উপর আপনি ডিপেন্ড করছেন, তাহলে যদি আপনার মনে হয় আমার কাছে আসবেন, আসতে পারেন। হ্যাঁ, সেটা আমি তুলে দিই। আমার একটা শ্যাডো এই যে এই প্রবলেম গুলো তুলতে আমার মানে 4টে সিটিং লাগে, তো সেটা তো পরের কথা। তো আপনি কি করবেন, মানে আপনারা সবাইকেই আমি বলছি, যারা ধরুন এই যে খুব বেশি নেগেটিভিটি নিয়ে চলছে, এই আমাকে কেউ টুকটাক করেছে, এই আমার বাড়িতে কেউ নেগেটিভ এনার্জি পাঠাচ্ছে, এই আমি বাইরে বেরিয়েছি, আমার আর কি কোনো শ্যাডো কিছু আমাকে ফলো করছে, এই যে আমাদের মধ্যে একটা কোথাও ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু এনার্জি একটা এমন জিনিস, আমি তো এনার্জি নিয়ে কাজ করি, এনার্জি কিন্তু পজিটিভ নেগেটিভ দুটোই আমাদের ইউনিভার্সে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, তাদের যাওয়ার জায়গা নেই। কেউ যদি আপনাকে ফলো করে, সে কিন্তু আপনার ক্ষতি করবে না, ক্ষতি কিন্তু করবে মানুষই আপনার ক্ষতি করবে, কোনো এনার্জি আপনার ক্ষতি করবে না। তো এখান থেকে ওটার জন্য একটাই জিনিস হচ্ছে, সেটা হচ্ছে নিজেকে সেলফ কনফিডেন্স যদি আপনি আনতে পারেন, তার জন্য কিছু প্রসেস আছে, এখানে তো অতটা দেখানো সম্ভব না। সেটার জন্য আপনি যদি মনে করেন যে আর কি আমার সাথে যোগাযোগ করবেন, সেটা আলাদা কথা। কিন্তু এখানে আমি একটা জিনিস বলে দিচ্ছি, প্রথমত হচ্ছে একদম স্ট্রেট হয়ে বসবেন, চেয়ারে বসতে পারেন, শুতে পারেন, শুলে হবে না, কারণ শুলে অনেক সময় ঘুম এসে যায়। বসবেন, এই যে হাতটা এই নেবেন, বুঝেছেন, এই যে এটা নেবেন, এটা হাঁটুর উপরে রাখবেন, এরকম করে একটাই ওয়ার্ড বলবেন, সেটা মানে আপনার যখন নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন, নিঃশ্বাস যখন নেবেন, যদি কিছু ওয়ার্ড নাও আসে মনে, আপনি এটা এরকম করে শুধু আপনি যে নিঃশ্বাস ছাড়ছেন সেটা কাউন্ট করবেন। খুবই ইজি। আপনি এটা করলে দেখতে পারবেন যে 10 মিনিটের মধ্যে আপনার যে নেগেটিভিটিটা ছিল সেটা কোথাও কেটে গেল। বা ওম বলতে পারেন, ওম না বললে সোহাম বলতে পারেন, ঠিক আছে। এরকম এটা হাঁটুতে রাখতে হবে, হাঁটুর উপর রেখে জাস্ট এরকম সোজা হয়ে বসে, তার জন্য কোনো জোরের কোনো প্রয়োজন নেই, চোখটা বন্ধ করবেন। এই সময় দেখবেন যে আপনার কিন্তু অনেক কিছু বাজে কিছু আসবে, মানে আপনার সাবকনসিয়াস মাইন্ডে যেটা রয়েছে সেটা কিন্তু আপনার আসবে, সেটা কিছু ভাববেন না, অনেক নেগেটিভ থটস, অনেক নেগেটিভিটি, অনেক বাজে কিছু আপনার ভেসে উঠবে, সেটাকে নিয়েই আপনি চলবেন, কেন সেটাই কিন্তু আপনার শ্যাডো ওয়ার্ক। ওইটাকে বাদ দিতে হবে। এইটা যখন করবেন রেগুলারলি, আপনি দেখবেন আস্তে 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 আস্তে, মানে একদিনে হবে না, কোনো কিছুই তো একদিনে হয় না, এক লাখে তার ছাতে ওঠা যায় না।
একদম আমি সিম্পল বলছি, আমি অনেক স্টুডেন্টকে দিয়েছি, আমার কাউন্সেলিংটা এরকম হয়, যাদের কনসেন্ট্রেশন নেই, যে ছেলেটি হয়তো 50% পেতো সে কিন্তু 90% পাচ্ছে, জাস্ট চোখ বন্ধ করে, কিচ্ছু না, শুধু আপনার কাউন্ট মানে আপনার ব্রেথটাকে কাউন্ট করবেন, এই যে নিচ্ছেন ছাড়ছেন, হ্যাঁ এটাই ফলো করবেন। সেটা কোথা থেকে করবেন, আপনি আপনার স্টমাকটাকে ফলো করবেন। হাতটা কিন্তু এরকম থাকবে, কারণ আমাদের এনার্জিটা হচ্ছে, আমাদের থামটাকে আমি আগে বলেছি, আমাদের থামটা হচ্ছে আমাদের হেড, ঠিক আছে? তো এই যে আমাদের ব্রেনটাকে আর কি কি বলবো অ্যাক্টিভেট করার জন্য আমাদের এইটা, আমরা বলি না যে চি এনার্জি বা কি এনার্জি আগেই কিন্তু আমরা হাতটা এরকম করি, ওয়াই? বিকজ এই যে হেডটা হচ্ছে, এই আমাদের ব্রেনটাকে কিন্তু আমরা এটা অ্যাক্টিভেট করছি। এটা একটা লেন্দি প্রসেস আছে, যারা খুবই বেশি আর কি ডিপ্রেশন বা খুবই নেগেটিভ, সবকিছুতেই পারবো না, তাদের জন্য আমার একটা প্যাকেজ আছে, প্রসেস আছে, সেটা যদি কেউ নিতে চান সেটা তার ব্যাপার। আদারওয়াইজ এটা করলেও কিন্তু এটা একটু লেন্দি প্রসেস, কেন একদিনে হবে না, কিন্তু আপনি দেখবেন যে আপনার ওই যে সারাক্ষণ না আমি এটা পারবো না, আগেই পারবো না, সেটাতেই কিন্তু হ্যাঁ হয়ে যাবে। এবং এই শ্যাডো ওয়ার্ক যেটা আমরা বলি, শ্যাডো ওয়ার্ক, এই যে আমরা শ্যাডো ওয়ার্ক বলতে আমরা সবসময় ভাবি বোধহয় কিছু ডার্ক জিনিসটা কিন্তু খারাপ সবসময় নয়। তার কারণ হচ্ছে আপনি যদি আর কি দিন না হতো, মানে দিনের পরে রাত না আসতো, তাহলে কিন্তু আপনি বুঝতেই পারতেন না যে দিনের বা সূর্যের মাহাত্ম্যটা কি। অনেক সময় কি হয়, ধরুন এই যে ডার্ক জিনিসটা আমরা ভাবি, এই বাবা অন্ধকার হয়ে গেছে, এই বোধহয় ওখানে কিছু আছে, এখানে কিছু আছে, এই যে ব্যাপারটা কিন্তু আমাদের কোথাও একটা মানে আমাদের কি বলবো, আমাদের মানে মেইন ফোকাস থেকে সরিয়ে দেয়। আর সবসময় অনেক মানুষকে আমি দেখেছি সারাক্ষণই এইসব নিয়ে আলোচনা করে, এই ওখানে এই সেখানে সেই, এইটার থেকে ওটার জন্য এই একটা জিনিস আছে যেটা আপনাকে ওঠাতে পারবে, সেটা হচ্ছে আপনি নিজে যখন আর কি নিজেকে তুলবেন, দেখবেন যে এই অন্যের উপর ডিপেন্ড করা বা সবসময় মনে করা আমার জন্য কেউ করে দেবে, সেটার থেকে উঠতে পারবেন। আর আরেকটা জিনিস আমি এটাতে বলতে চাই, এটার জন্য ধরুন অনেক সময় কিন্তু মানুষের এমনও হয় এপিলেপসি হয়ে যায়, মানে এতটাই সে সাবকনসিয়াস মাইন্ডে নেগেটিভিটি ধরে রেখেছে, সে কিন্তু অনেক সময় এপিলেপটিক হয়ে যায়। বা এইগুলো থেকে আপনি যতই ওষুধ খান, কিন্তু আপনার কোথাও একটা নিশ্চয়ই এটার জন্য তো ওষুধ আপনাকে খেতেই হবে, ডাক্তারের কাছে যেতেই হবে। তারপরে মানে ধরুন আপনি কি হয়ে গেলেন, বা কেউ ধরুন রিহাবে গেছে, প্রচন্ড অ্যালকোহলিক, হ্যাঁ সেখান থেকে যখন বেরিয়ে এলো, বা ড্রাগ অ্যাডিক্ট বেরিয়ে এলো, তখন কিন্তু অনেককেই আমি দেখেছি আমার কাছেও এসছে, যারা ধরুন তারা একটা কথাই বলে যে ভীষণ আমার না ভীষণ নেগেটিভ আর কি থটস আসে, ভীষণ নেগেটিভিটি আমাকে কোথাও অ্যাটাক করে। এবং এটা আমি দেখেছি রেকির বেলায়, অনেকেই রেকি নিয়েও আমার এই কথাটা বলে, দিদি আমি রেকি নিয়েছি, রেগুলার রেকি করছি, কিন্তু তবু কেন আমার নেগেটিভ থটস আসছে। মানে ওই কোথাও কিন্তু আমাদের একটা, আমরা ভাবি যে আমরা রেকি নিলাম বা রেকি করছি, তার মানে আমরা বোধহয় মানে ওই গড কমপ্লেক্স, সেটা কিন্তু নয়। কারণ আমরা তো মানুষ, আমরা একটা সাধারণ লাইফ লিড করছি। তো এখানে কিন্তু ওই ব্যালেন্সটা কোথাও আমাদের আনতে হবে। ব্যালেন্সটা আনতে গেলে আমি আগেই বলেছি, চক্র হিলিং মানে এই নয় যে আপনার বডিতে গোল গোল কতগুলো হুইল আছে, ওটা হচ্ছে কয়েকটা এনার্জি সেন্টার। ওই এনার্জি সেন্টারটাই যখন ঠিক করে আপনার আর কি অক্সিজেন পৌঁছচ্ছে না, তখনই কিন্তু অসুখ বিসুখ হয়। তো অসুখ বিসুখ হচ্ছে, মাইন্ডটা খারাপ হচ্ছে তখন। তো এই জায়গাটা ঠিক করার জন্য একটাই প্রসেস আছে যেটা আর কি এখান থেকে ওঠা যায়, সেটা হচ্ছে চক্র হিলিং। আমি আগেও বলেছি। এখন চক্র হিলিংটা কি সেটা তো এইটুকুনি সময়ের মধ্যে আমি বলতে পারবো না। এই এনার্জি যে পয়েন্ট গুলো আছে, সেই এনার্জি পয়েন্ট গুলোকে কি করে তুলবো, সেটাই হচ্ছে বড় কথা। মানে আপনার যখন আর কি ধরুন এইটা আমাদের আর কি টোটালি ধরুন আর কি স্পাইন, এই স্পাইনটা সোজা রাখা খুব জরুরি। আমরা কি করি দেখবেন, অনেকেই আমরা পুজো হয়ে বসি, এই যখন পুজো হয়ে বসছি তখন কিন্তু আমাদের অক্সিজেন বা ব্লাড সার্কুলেশনটা ঠিক করে পৌঁছচ্ছে না। কিন্তু আপনি যখন মেডিটেশন করছেন, তখন ইনভেরিয়েবলি আপনাকে জেনে শুনে আপনাকে কিন্তু পিঠটা সোজা করে বসতে হচ্ছে। স্কুলে শেখায় না যে ইয়োর স্পাইন শুড বি স্ট্রেট, ছোটবেলায়। তো এই যে সোজা হয়ে যখন বসছেন, তখন কিন্তু আপনার এনার্জিটা আপনার কিন্তু ঠিকভাবে আর কি যাচ্ছে, এবং ব্লাড সার্কুলেশনটাও ঠিক করে হচ্ছে। কারণ এনার্জিটা কিন্তু আমরা নিচ্ছি কিন্তু আর্থ থেকে, আমাদের পা থেকে ঢুকছে। আমরা পাকে হয়তো এত
মানে কি বলবো, একটা দূরে কোথাও শরীর রাখি, চটির পড়বি না, চটিতে এই আছে নিচ থেকে, কিন্তু নিচ থেকে ঢুকে ওপরে যাচ্ছে, মানে আমাদের ব্যালেন্স হচ্ছে নিচ থেকে ঢুকছে ওপরে যাচ্ছে, আবার ওপর থেকে আসছে, আমরা নিঃশ্বাসটা নিচ্ছি কিন্তু নিচ থেকে, মানে আট থেকে, হ্যাঁ নিচ থেকে নিচ্ছি, ছাড়ছি এখন সেটা কিন্তু ইউনিভার্সে ছাড়ছি, সেটা আপনার ওপরে চলে যাচ্ছে। তো কাজে এই যে আমাদের এই আর্ট থেকে আর কি আমরা যখন আর কি মানে ইউনিভার্সের দিকে যাচ্ছি, সেই জায়গাটাতেই যে কোথাও যেন অবস্ট্রাক্ট না হয়, অবস্ট্রাকশন না আসে, মানে এই যে আমরা পুজো হয়ে বসছি আমাদের কিন্তু অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, কেন এই কার্ভ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা স্ট্রেট হয়ে বসছি তখন কিন্তু এটা সোজা বেরিয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে আপনার, আর আপনি আপনার কি হচ্ছে তখন দেখবেন যে আপনার পজিটিভিটি আসছে, আপনার যদি বডিতে পজিটিভিটি আসে তাহলে দেখবেন সাকসেস অটোমেটিক্যালি আসছে। অনেকেই আছে যে হ্যাঁ আমি তো কোনোদিন টাকা রোজগার করতে পারবো না, আমি কোনোদিন পারবো না, এই যে আমার ভেতরে আমার সাবকনশিয়াস মাইন্ড, আমার মাইন্ড বডি স্পিরিট বলছে আমি পারবো না, তো সেখানে তো কিছুতেই আপনার সাকসেসটা আসতে পারছে না। আপনার সাকসেসটা আনতে গেলে আপনাকে বলতে হবে যে আমি পারবো, বিকজ আমি একজন কিন্তু মানে ইউনিভার্সের একটা এনার্জি, আমার মধ্যে সেই সমস্ত ক্ষমতা আছে যে কোটিপতি তার মধ্যে আছে আর আমার মধ্যে আছে, কিন্তু আমি জানি না হাউ টু ইউজ ইট। সেইটাকে ইউজ করার জন্য আমাদের কিছু প্রসেস থাকে, আমি বলি না যে আমি দি ম্যানিফেস্টেশন আর কি মেডিটেশন, সেটা করলে ইনভেরিয়েবলি আপনার পয়সা ঢুকবেই, মানে আমার এটা 30 বছরের এক্সপিরিয়েন্সে দেখেছি যে একদম তার কিছু ছিল না, সে কিন্তু আস্তে আস্তে আস্তে, এই না যে একদিনই আপনি কোটিপতি হবে না, কিন্তু আপনার মধ্যে সেই ইচ্ছেটা হবে যে আমি কি করে টাকা রোজগার করতে পারি, আমি এটা দিয়েই বলছি। বা অনেক সময় হয় যে কারোর ধরুন আর কি রিলেশনশিপ যেটা আপনার কেটে যাচ্ছে, কিছুতেই থাকছে না, হয়তো আপনি মানে সেখানে মনে করছেন যে কেন আমার বারবার কেটে যাচ্ছে, এই নিশ্চয়ই কেউ টুকটাক করেছে, কেউ আমাকে আটকে রেখেছে, তাই রিলেশনশিপ কোথাও আটকে যাচ্ছে, কিন্তু আপনার নিজের মধ্যেই সেই গলতটা রয়েছে, সেই গলতটাকে আপনি কি করে আর কি তুলবেন, থ্রু মেডিটেশন, এটা একমাত্র মেডিটেশন করতে পারে, কারণ আপনার নিজের বডিতে পজিটিভ এনার্জি আপনি ক্রিয়েট করতে পারেন, নোবডি এলস। আপনার হয়তো শরীরে অনেক কিছু আপনি পড়তে পারেন, ধরুন আপনার ওই কি বলে রত্ন বা কি, সেটা ঠিক আছে, কিন্তু আপনার নিজের, আমি তো এমন দেখেছি লোকের 10 হাতে 10টা থেকেও সে নেগেটিভ, তার কেন হচ্ছে, কারণ আপনি আপনার নিজের মাইন্ড বডি স্পিরিটকে কোথাও অ্যালাইন করছেন না উইথ ইউনিভার্স, তো আপনাকে সেটা করতে হবে। আজকে এটা নিয়ে আমি আলোচনা করলাম, আর বেশি সময় নেই, হ্যাঁ তা আমি এর পরের দিন একটা লাইভ প্রোগ্রাম করব, হ্যাঁ সেটা হচ্ছে আপনার কারা আপনার উপর জেলাস, হু আর জেলাস অ্যাবাউট ইউ, তার উপর একটা কার্ড তুলবো। তো আজকালকার যুগে তো প্রত্যেকের উপর কেউ একটু ভালো থাকলেই জেলাস, খারাপ থাকলে তার নিন্দে, যাই হোক এটা নিয়ে আলোচনা হলো, জানি না কেমন লাগলো আপনাদের, আপনাদের যদি ভালো লাগে ডেফিনেটলি একটু জানাবেন, খুব ভালো লাগে আর কি জানালে, ঠিক আছে। তো আজকে আর তো এটা নিয়ে আর বেশ কিছু বলবো না, মেডিটেশনটা কেউ যদি আমার কাছে শিখতে চান ডেফিনেটলি আসবেন, আদারওয়াইজ যেটা বললাম সেটা দিয়ে প্র্যাকটিস করে দেখুন যে এটাতে আপনার কিছু উপকার হচ্ছে কিনা, যদি উপকার হয় আমার সাথে যোগাযোগ করবেন, নিচে আমার ফোন নাম্বার আছে এবং আমি কোথায় বসি সেগুলো রয়েছে, এটা একটু দেখে নেবেন। খুব ভালো থাকবেন, সবার জন্য খুব শুভেচ্ছা রইল, নমস্কার। আপনাদের